সো ফাইল সাইজ নিয়েও চিন্তা করার কিছু নাই। ক্লায়েন্টের কাজ যখন করবেন ক্লায়েন্ট বলে দেবে আমার হাইট এত হবে, আমার ডিজাইনটা হাইট এত হবে, ওয়াইট এত হবে, অর্থাৎ আর যেগুলো ডিফল্ট যেমন প্রত্যেকটা আপনি যদি গুগলে সার্চ করেন ইউটিউব থাম্বনেল ডিজাইনের সাইজ কত, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের সাইজ কত, এগুলো আপনি পেয়ে যাবেন ওখান থেকে। দেন ওখান থেকে যখন পাইলেন জিনিসটা, দেন এখানে এসে জাস্ট ওয়াইট হাইট দিয়ে দিলেন, অর্থাৎ এটা ক্যানভাস সাইজ হবে, চারপাশে ছোট বড় হবে। মানে এটা তো এই যে সাইজটা নিলাম এটা বেসিক্যালি চারপাশে সমান থাকবে। এবং এইখান থেকে সাইডে দেখেন পিকজেল, এই যে পিকজেল যেটা আছে এখান থেকে আমরা কি করতে পারি, পিকজেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট এগুলা কিন্তু সেট করতে পারি। ধরেন ক্লায়েন্ট আপনাকে বলে দিল আমার একটা বিজনেস কার্ড ডিজাইন লাগবে, সেটা হচ্ছে হাইট হবে 2 ইঞ্চি, হাইট হবে 3 ইঞ্চি, ওয়াইট হবে 3 ইঞ্চি, বা এটা যদি বলে দেয় তখন আপনি এখান থেকে জাস্ট কী করবেন, ইঞ্চি সিলেক্ট করে এখানে আপনি 3.6, এই যে 3.6 তেমন হয়ে গেছে। তো ওয়াইট ধরেন 3.6 দিলেন, হাইট ধরেন যে 5 দিলেন। ওকে, অর্থাৎ এই জিনিসটা টোটালি নির্ভর করতেছে ডিজাইনের ওপর এবং ক্লায়েন্ট চাহিদা মোতাবেক হবে এই সাইজটা, ক্লায়েন্ট কত সাইজে চাচ্ছে। তো নর্মালি এখানে ধরেন আমরা পিকজেলে করবো 1080 × 1080 একটা আমরা আর্টবোর্ড ক্রিয়েট করি নর্মালি। অ্যান্ড এখানে কালার মোড RGBতেই থাকে, এবং যদি প্রিন্টিং হয়, যদি কোনো বিজনেস ফটোশপ থেকে কোনো কিছু প্রিন্টিং হয় সেগুলা মোটামুটি CMYK কালারে হয়। সো আমরা RGB সিলেক্ট করলাম এখানে, এবং ব্যাকগ্রাউন্ডটা এখানে আমরা করতে পারি, নিজে অনেক ধরনের কালার নিতে পারি। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটে রাখবো ডিফল্ট যেটা আছে, আর বাকি যেগুলো আছে অ্যাডভান্স অপশনে এগুলো সব ওই রকমই থাকবে। সো এই যে তাহলে কি হলো, আমরা 1080 × 1080 হাইট ওয়েট নিয়ে একটা ক্যানভাস ক্রিয়েট করতেছি ডিজাইন করার জন্য। হ্যাঁ, এই যে যেটা এখন আমরা যে দেখতে পাচ্ছি এটাকে বলবো আমরা ক্যানভাস। ইলাস্ট্রেটরের ভাষায় বলে আর্টবোর্ড, এখানে আমরা বলবো ফটোশপে বলবো এটা হলো ক্যানভাস সাইজ। ওকে, সো আমরা তাহলে কীভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয় এটা শিখলাম। এখন আসি ফটোশপের বেসিক কিছু আমরা টুলস দেখব এবং কিছু কাজও দেখব। তো এখন ফটোশপ ইন্টারফেসটা যখন আজকে এখন আপনি দেখতেছেন, এখন কিন্তু একটু লাগবে। একটা বিষয় শুরু থেকেই বলি, ক্লাস যতটুকুই হবে এই ফুল ক্লাসে তো অবশ্যই থাকবেন, থাকার পরে ক্লাসে যে রেকর্ডটা পাবেন এই ক্লাস রেকর্ডটা যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হচ্ছেন ততক্ষণ পর্যন্ত ক্লাস রেকর্ডটা দেখবেন। ওকে, ক্লাস রেকর্ড দেখে প্র্যাকটিস করবেন, দেন ক্লাসে আসবেন। এবং আপনারা এখন থেকেই নর্মালি, এখন আমি বরাবরই যেটা জিনিসটা বলি, আমি সব ক্লাসেই বলবো যে ধৈর্য নিয়ে এই জিনিসটা বা এই সেক্টরটাতে লেগে থাকতে পারবে তার সাকসেস অনিবার্য, মানে আসবে ইনশাল্লাহ। আর মানে আপনারা জাস্ট সময় দিবেন, প্র্যাকটিস করবেন, আমার গাইডলাইনটা ফলো করবেন, বাকি চিন্তা তো আমি নিয়েই নিছি। সো ওইটা নিয়ে ভাবার কিছু নাই। আচ্ছা, তো আমরা এই যে একটা ক্যানভাস ক্রিয়েট করে ফেললাম, এখন এখানে যতগুলা সাইডে দেখতে পাবেন যেগুলো হলো টুলস, এক একটা টুলসের এক একটা কাজ। এখন কথা হচ্ছে কারোর টুলস যদি কম থাকে, হয়তো আপনারা আমি তো কাজ করতেছি অনেক দিন হলোই, তাই না? তো এইটা হচ্ছে আপনাদের টুলস হয়তো কম থাকবে। এই যে উপরে এগুলো দেখতে পাচ্ছেন যেগুলা ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, হ্যাঁ, এগুলো এক একটা, এগুলো হচ্ছে আমরা বলবো মেনু বার। ওকে, অর্থাৎ এই মেনু বারগুলো থেকে আমরা বিভিন্ন সেটিং করতে পারি এবং বিভিন্ন ফাংশনাল জিনিসপত্র এখানে আছে। মানে এই মেনু বারের প্রতিটা যেমন উইন্ডোতে এখানে আসবেন, উইন্ডোতে আসার পরে এখানে এই যে ওয়ার্ক স্পেস, এখানে ইসেনশিয়াল ক্লাসিক করে দিবেন, তাহলেই মোটামুটি এই ইগুলা পাবেন আপনারা। ইসেনশিয়াল আপনাদের যদি অন্য কোনো থাকে ইসেনশিয়াল ক্লাসিক করবেন। আর তেমন কোনো সেটিংয়ের এখানে কিছু নাই, ইলাস্ট্রেটর হলে বেশ কিছু সেটিং থাকতো, আর মোটামুটি কিছু নাই। সো আপনারা আমরা একটা কাজ করার জন্য আমরা একটা ক্যানভাস ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা একটু টুলসগুলো পরিচিত হব। আজকে বেশি টুলসের সাথে পরিচয় হব না, যতটুকু আপনাদের মাথায় ঢুকবে জাস্ট অতটুকুই, কারণ প্রথম ক্লাস। আর ফটোশপ কিন্তু একটু এই টাইপেরই একটা সফটওয়্যার। ইলাস্ট্রেটর থেকে আমি যেহেতু আমার শুরুটা হয়েছিল বেসিক্যালি ইলাস্ট্রেটর দিয়ে, যেটা আমি খেয়াল করছিলাম যে ইলাস্ট্রেটর থেকে ফটোশপে আসলে একটু লাগে, ইলাস্ট্রেটরের মানে ফটোশপের ইন্টারফেসটা মানে একটু কঠিন লাগে। তো কঠিনটা দিয়ে, মোটামুটি কঠিনও বলা যাবে না, প্র্যাকটিস করলে ঠিকঠাক মতো ক্লাস করলে ওভারঅল সব কিছুই ক্লিয়ার হবে, সমস্যা নাই। সো এই যে টুলসগুলো আছে, টুলসগুলো নিয়ে একটু পরিচিত হই।
এখানে প্রথম যে টুলসটা আছে খেয়াল করেন, এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ কি বেসিক্যালি, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের এখন আসলে বুঝবেন না, অ্যাডোবি ইলাস্ট্রেটর হয়ে গেলে জিনিসটার সাথে করা যেত। তো যখন আসলে ইলাস্ট্রেটরে যাব তখন ফটোশপের উদাহরণ দেওয়া যাবে। তো যেহেতু এখন ফার্স্ট ফটোশপ দিয়ে শুরু করছি আমরা, সো এখন ইলাস্ট্রেটরের উদাহরণ এরকম করে দিচ্ছি না। তো মুভ টুলের কাজ কি বেসিক্যালি, ধরেন আমরা এখান থেকে এখান থেকে রেক্টেঙ্গেল টুল, এই যে খেয়াল করেন টুলসগুলো কিন্তু একটু এলোমেলো হবে, সিরিয়ালি কাজ দেখাইলে আপনারা জাস্ট মাথায় রাখতে পারবেন না। এখানে যে সিস্টেমে আগাবো আমরা, সেই সিস্টেমে মূলত কাজ দিয়ে আমরা টুলসগুলো পরিচিত হবো। একদিনে সব টুলস যেমন অনেক আমি বেসিক্যালি আমার লাইফে বহুত কোর্স করছি, সো আমি যে জিনিসটা খেয়াল করছিলাম এরকম যে একটা দিনে বা 2 দিনে এসে সমস্ত টুলসগুলা মানে কি কাজ এগুলা দেখাই দেয়, মানে মুখেই, তারপরে প্র্যাকটিক্যালি কাজ শুরু করে দেয়। কিন্তু আমরা টুলসগুলো পরিচিত হবো বেসিক্যালি মানে কাজ দিয়ে, একবারে ডিজাইন দিয়ে প্লাস কাজ দিয়ে আমরা আস্তে আস্তে পরিচিত হবো, তাহলে জিনিসটা মনে থাকবে ভালো আপনাদের। সো এখানে রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, ট্রায়াঙ্গেল টুল, পলিগনাল টুল, লাইন টুল, নিচেরটা ওই রকম মতো দরকার নাই। সো এই রেক্টেঙ্গেল টুলটা কীরকম একটু দেখি আমরা। এই যে রেক্টেঙ্গেল টুল, এখান থেকে খেয়াল করেন রেক্টেঙ্গেল টুল, এই যে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পরে আমি যদি শিফট চেপে এরকম ড্রাগ করি মাউস দিয়ে, তাহলে দেখেন একটা চারপাশে রেশিও অনুযায়ী কিন্তু আমরা একটা রেক্টেঙ্গেল নিতে পারতেছি। শিফট চেপে ধরবো, অবশ্যই শিফট চেপে ধরে যখন আমরা করব তাহলে দেখুন চারপাশ থেকে সমান হবে। তো এখন এই শেপটা আমরা দেখতে পাইতেছি না কেন বলেন তো? এই জন্য দেখতে পাইতেছি না কারণ আর্টবোর্ডের আমাদের যে ক্যানভাসটা এটাও কিন্তু হোয়াইট এবং শেপটাও হোয়াইট কালারে হয়ে গেছে। উপরে দেখেন খেয়াল করেন কিছু অপশন চলে আসছে। এখান থেকে দেখেন উপরে দেখেন ফিল, খেয়াল করেন মাউসের কার্সারটা ভালো করে খেয়াল করবেন। উপরে যে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। এখন কথা হচ্ছে ফিল কালার কি স্ট্রোক কালার কি, তাই না? ফিল কালার হচ্ছে দেখেন এই যে ফিল কালার নিয়ে এখানে র্যান্ডম মানে কিছু কালার আছে যেগুলো ইউজ করছি আমি, মানে সেই কালারগুলো এখানে থাকবে। দেখেন একটা কিন্তু কালার আমরা নিয়ে ফেলছি। এখন এটা হচ্ছে টোটালটাই ফিল কালার, এবং তার পাশেই যেটা আছে এটাকে যদি আমরা একটা কালার দিই ব্ল্যাক কালারের, দেখেন চারপাশে কিন্তু একটা ব্ল্যাক কালার হয়ে গেল, এটাকে আমরা বলবো স্ট্রোক কালার। এবং এখান থেকে আমরা স্ট্রোক সাইজটা কমাইতে এবং বাড়াতে পারি, ঠিক আছে? তাহলে শেপটা নিয়ে যখন আমরা ছেড়ে দিলাম তাহলে উপরে যে অপশন আসবে এবং এছাড়াও এই দিকেও অপশনটা আসবে প্রপার্টিসে, হ্যাঁ, এখান থেকেও করা যাবে, এখান থেকেও করা যাবে। যেমন এখান থেকেও যদি একটু দেখাই আমি, যে এখানে যে ফিল এবং স্ট্রোক, ফিলে ক্লিক করার পরে এখানে র্যান্ডমলি কিছু কালার থাকে, এই যে ফিল কালার, এবং এছাড়াও আরও অসংখ্য কালার আপনি নিতে পারবেন কীভাবে, ফিলের ওপর ক্লিক করে। এই যে দেখেন এই পাশে এটার দিকে একটু খেয়াল করেন, এইখানে একটা যখন আমি ক্লিক করব একটা সলিড কালারের আমরা একটা বক্স পাচ্ছি। এখান থেকে আমরা যে ইচ্ছা কালার, যত কালার নিতে পারবো। ধরেন এই কালারটা নিলাম, নিয়ে ওকে করলাম, এই কালার হয়ে গেল। অ্যান্ড সেমভাবে স্ট্রোকের উপর একটা যদি ক্লিক করি, এইখান থেকে আবার যদি একটা ক্লিক করি, ধরেন রেড কালার একটা স্ট্রোক নিব অথবা এই কালার, তাহলে আমরা একটা স্ট্রোক কালার নিতে পারতেছি। এবং স্ট্রোকটা কিন্তু ছোট হয়ে আছে, আমরা এইখান থেকেও স্ট্রোকটা বাড়াই দিতে পারি, অথবা আবার এইখান থেকেও আমরা স্ট্রোকটা বাড়াই দিতে পারি, বাড়াতে বা কমাতে পারি। তাহলে এই জিনিসটা কি আমরা বুঝলাম কিভাবে কোনটাকে ফিল কালার বলবো, কোনটাকে স্ট্রোক কালার বলবো? একজন বলেন তো কোনটা ফিল কোনটা স্ট্রোক? কথা বলতে হবে কিন্তু ভাই। মাঝেরটা ফিল আর বাইরেরটা স্ট্রোক, এটা মেইন বর্ডারটা মাঝে। আচ্ছা, আমরা কিন্তু এখানে আমি প্রথম ক্লাস ওরিয়েন্টেশন ক্লাসেও কিন্তু বলছিলাম এখানে আমরা হাতে গোনা কয়েকজন মানুষ, এখানে যদি আপনারা ফ্রাঙ্কলি কথা বলতে না পারেন বা মানে মুখ বন্ধ করে থাকে না কথা, তাহলে কিন্তু মজা পাবেন না ক্লাস করে। ক্লাসে কথা বলবেন, যেটা বুঝতে পারতেছেন না এটা বলবেন, হ্যাঁ, তাহলে কিন্তু এটা আপনাদের এবং আমাদের মধ্যে একটা চলে আসবে, তখন ক্লাসটা অনেক মজা লাগবে। জাস্ট ক্লাসে আসবেন, ক্লাস করে চলে যাবেন, এই মন মানসিকতা নিয়ে ক্লাস করেন না। ক্লাসে একদম ক্লিয়ার হয়ে তারপরে ক্লাসে যাবেন, অর্থাৎ মেইন যে বিষয়টা বেসিক যেগুলো আমরা শিখবো এগুলো বেসিকলি কি হবে, মানে ক্লাসের জিনিসটা ক্লাসে সলভ হয়ে যাবে যদি আপনারা মনোযোগী হন আর কি ক্লাসে। ওকে, এখন তার পাশে যে জিনিসটা, এখন যদি এটাকে আমি সিলেক্ট করি, যখন শুরুতেই এটা নিছিলাম চারপাশ থেকে কিছু অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছিল, যখন আমি এটাই যদি এই যে এখানে যদি দেখেন ফটোশপটা কীরকম, প্রত্যেকটা লেয়ার নিয়ে কাজ করতে হয়। লেয়ার জিনিসটা কীরকম, আপনাদের এই লেয়ার বক্সটা তো নাও থাকতে পারে শুরুতেই, তখন কি করবেন উপরে মেনু বার, তাহলে আমরা উপরের এগুলোকে কি বলি, মেনু বার বলবো। উইন্ডো থেকে এই যে দেখেন লেয়ার অপশন চেক মার্ক করা আছে, আমি যদি এখানে আনচেক করি দেখেন লেয়ার প্যানেলটা আমার থাকতেছে না।
আপনাদেরও হয়তো থাকতে পারে এরকম, তখন আপনারা কী করবেন, উপরে মেনু বার থেকে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে যে লেয়ার একটা ক্লিক করলে লেয়ার বক্সটা পাবেন। এখান থেকে এই যে শেপটা আমরা নিলাম ফিল এবং স্টকে, এটাকে আমরা এখান থেকে অফ করতে পারি। ধরেন এটা অফ করে দিলাম, আমি অন্য একটা, কার মাইক্রোফোন অন করা আছে অফ করেন, কথা বলার সময় অন করে কথা বলবেন, কথা শেষ হলে বন্ধ করে রাখবেন। আচ্ছা, আবার একটা যদি আমরা ইলিপস টুল নেই, না রেক্টেঙ্গেল টুলে নেই, দেখেন আমি যদি শিপ চেপে না ধরি কিবোর্ডে, তাহলে আমি আমার মতো করে কিন্তু একটা শেপ নিতে পারবো। জাস্ট মাউসটা ধরে এরকম করতেছি, দেখেন আমি আমার মতো করে একটা শেপ ক্রিয়েট করলাম। নর্মালি আগে আমি যে শেপ ফিল এবং স্ট্রোকে নিয়েছিলাম সেটাই কিন্তু হবে। এখন দেখেন নেওয়ার সাথে সাথে যেটা হয়েছে, এই যে 4-5 থেকে দেখেন কিছু অ্যাঙ্কর পয়েন্ট বের হয়েছে, এগুলাকে আমরা কি বলবো, অ্যাঙ্কর পয়েন্ট। এগুলাকে দেখেন একটাকে ধরলে 4-5 থেকে কিন্তু মানে কার্ভ হচ্ছে, ঠিক আছে? 4-5 থেকে মানে প্রথমবারে যখন শেপটা নেবেন 4-5 থেকে কিন্তু কার্ভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি একটা শেপ নিলেন, হ্যাঁ, এখন কিন্তু এটা কার্ভ হচ্ছে না, তাই না? আপনি তখন কি করতে পারেন, এখানে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে পারেন, অথবা কি করতে পারেন, এই যে পাথ সিলেকশন টুল। ওকে, কোথায়, এই যে এইটা যখন প্র্যাকটিস করবেন ভালো করে খেয়াল করে করে প্র্যাকটিসটা করেন, এই যে পাথ সিলেকশন টুলে ক্লিক করলেই সাইডগুলো দিয়ে পাথ চলে আসবে, মানে প্রত্যেকটা মানে কোনগুলা কোন থেকে একটা করে পাথ বের হবে। এই যে গোল অংশগুলো এগুলোকে জাস্ট টান দিলে শেপটাকে ডাউন করতে পারতেছি। ওকে, দেন কি করব, যদি আমরা সেটাও না করি তাহলে এটাকে কিভাবে কার্ভ করতে পারি, অর্থাৎ পাথ সিলেকশন টুলে না গিয়েও আমরা করতে পারি কিভাবে, এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় যে প্রপার্টিস থেকে এখানে আমরা দেখেন কিছু অপশন পাবো, এই যে এইটা, এই খেয়াল করেন ভালো করে, এখানে 0 0 0 0 দেয়া আছে, আমরা এগুলোকে নিজের মতো করে আবার কাজ করতে পারবো, কার্ভ করতে পারবো। ধরেন আমি চাচ্ছি যে 4-5 থেকেই 25 ইঞ্চি করে কার্ভ হবে, আমি যদি 25 ইঞ্চি দেই, দিয়ে ইন্টার বাটন ক্লিক করি, একটাতে 25 দিলাম, বাকি 4টা বক্সে কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। 25 যদি দিই তাহলে দেখেন কার্ভ কিন্তু হয়ে গেল। আমি যদি চাই যে জাস্ট দুই পাশে উপরের দুই পাশে কার্ভ করব, তাহলে কিভাবে কি করতে পারি, দেখেন এটা কিন্তু অটোমেটিক লিঙ্ক করা থাকবে। কার্সার দিকে খেয়াল করেন, এই জায়গাটা ঠিক লিঙ্ক করা আছে, অর্থাৎ একটা চেঞ্জ করলে 4 পাশে চেঞ্জ হবে। আমি জাস্ট এটাকে লিঙ্কটা তুলে দিলাম। এখন যদি আমি উপরে দিই 25, এই পাশেও দিই 25, তাহলে দেখেন 25 করে করে কিন্তু চেঞ্জ হবে। এই যে সিলেক্ট করে ধরেন 10 দিই, তাহলে এই পাশে কার্ভ হলো। আবার যদি আমি 10 দিই বা 5 দিই, তাহলে দেখেন এই পাশে 5 ইঞ্চি কার্ভ হলো। সো আমরা কাজ নিজের মতো করেও মানে সাইডগুলো কার্ভ করতে পারতেছি। ওকে, এই হলো মোটামুটি। এইখানে আপনারা এখন ফার্স্ট ক্লাসে প্রথম যেহেতু ক্লাস নর্মালি এইটা, সো বেশি কিছু দেখাবো না। তারপরে দেখেন নিচে যেগুলো আছে এলিপস টুল, আমরা টুলসগুলো প্রত্যেকটা শেপকে আপনারা করবেন, প্রত্যেকটা শেপ একটা আর্ট ক্যানভাস নেবেন, হোমওয়ার্কটা একটু করি, এগুলো মাথায় নিয়ে ফেলেন, আর ক্লাস রেকর্ডটা থাকবেই, হোমওয়ার্ক কী থাকবে ক্লাস রেকর্ড দেখে শিওর হবেন। অ্যান্ড দেখেন এখানে আমি একটা ইলিপস নিছি, এটাকে ছোট বড় করতে পারতেছি, মানে জাস্ট সিলেক্ট করে এরকম ছোট বড় করতে পারবো কিন্তু। অ্যান্ড একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে ধরেন একটা রেক্টেঙ্গেল নিলাম, এগুলো একটা আর্টবোর্ডের মধ্যে সবগুলো সুন্দর করে সাজাবেন, প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিবেন। ওকে, অ্যান্ড তারপরে যেটা করব সেটা হচ্ছে দেখেন আমি ওই যে বিভিন্ন আইডি কার্ডগুলো থাকে না, আইডি কার্ডের যে একটা শেপের মধ্যে রাউন্ড শেপের মধ্যে তো ইমেজ মাস্কিং করা থাকে, তাই না? সেইটা আমরা কিভাবে করব, দেখেন আমি জাস্ট নর্মালি একটা ইমেজ নিয়ে আসি, যদি বিজনেস ম্যান লিখে সার্চ করলাম, সার্চ করে দেখেন একটা ইমেজ আমি যদি নিই, এই ইমেজটা কপি করলাম, কপি করে ফটোশপে আসলাম, ফটোশপে আসার পরে এটাও ডিলিট করে দিই, একটা ইলিপস শেপ নিব, ধরেন আমি ইলিপসে ওটা কিন্তু ছবিটা কিন্তু ইমেজটা কিন্তু কপি করাই আছে, আমি জাস্ট শিফট চেপে একটা কি নিলাম, একটা শেপ নিলাম, এটাকে কিন্তু হোয়াইটে আছে, এখান থেকে জাস্ট এই যে এখান থেকে প্রপার্টিস থেকে ফিল থেকে আপনার ধরেন এই একটা কালার দিলেন। ওকে, এই একটা শেপ আমরা কি করলাম, নিলাম। এখন ওই যে আমরা যে ইমেজটা গুগলে সার্চ করছি বিজনেসম্যান, ওইটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করে এখন যেটা করবেন দেখেন
প্রথমে ইমেজটাকে নিয়ে এসে সবসময় যে কোনো কাজেই যখন গুগল থেকে বা কোনো থেকে ইমেজগুলো নিয়ে আসবেন, সেটাকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন করব, এটা যদি আপনারা একটু কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিতাম কীরকম, যে ইমেজগুলো যখন আমরা নিয়ে আসবো এগুলোকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো, মানে এটা এখন ফটোশপে ইউজ হলো জিনিসটা, মানে এক কথায় এটাকে আমরা এখন ছোট বড় বা যদি করি ইউজ করি তাহলে এটার কোনো রেজলিউশন খারাপ হবে না। আমি যদি কোনো ইমেজকে গুগল থেকে ওই রকম নিয়ে এসে রাস্টারাইজ করা থাকবে, কিন্তু এটা নর্মালি ইমেজগুলো রাস্টারাইজ করা থাকে, অনেক ইমেজ আছে এগুলো অটোমেটিকলি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা থাকে, অর্থাৎ মাউসের রাইট বাটন ক্লিক করে সিম্পল জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, এতটুকু। এগুলো আস্তে আস্তে শিখবো, সমস্যা নাই। এখন কথা হচ্ছে এই যে ইমেজটা আমরা নিয়ে আসলাম, এটা তো একটা মানে চার কোনাও বলা যাবে না, আয়তাকার টাইপের একটা ইমেজ। তো এই যে ইমেজটা আমরা যদি ওই শেপের মধ্যে মাস্কিং করি তাহলে কিভাবে করব বলেন তো, কে পারবেন? জ্যোতি আপু তো পারার কথা। নাই আপু, নাই জ্যোতি আপু, নাই। মাস্কিং করব কিভাবে বলেন? আমি আসছি, আপনারা কি আমার কথা শুনতেছেন? ভাই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে হবে। আমি ভাবলাম আমি মনে হয় ক্লাস থেকে বের হইছি, আপনারা কেউ কথা বলতেছেন না। না ভাই আছেই। আচ্ছা দেখেন কি করব, দেখেন যে শেপটা আমরা নিছি না, এটাকে অফ করে রাখি। হ্যাঁ, এই যে শেপটা আমরা নিয়েছিলাম, নেওয়ার পরে ইমেজটা নিয়ে এসে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে রেডি হইলো। অ্যান্ড এই ইমেজটা আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে, এই যে দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আছে, অর্থাৎ এই যে নিচে শেপটা নিছি এই শেপটার সাথে মাস্কিং হবে, অর্থাৎ এই শেপের মধ্যে প্লেস হবে এই ইমেজটা। জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে হবে, অথবা কিবোর্ডের অল বাটন চেপে ধরে যদি আপনি এই লেয়ার এবং এই লেয়ারের মাঝখানে দেখেন একটা অ্যারোটা হয়, খুব ভালো করে খেয়াল করেন, একটা কিন্তু মানে অ্যারো আইকনের মতো একটা অ্যারো আসছে, অর্থাৎ যদি কোনো ইমেজ কোনো শেপের সাথে মাস্কিং করতে চান তাহলে সেই শেপটাকে নিচে রাখবেন এবং ইমেজটাকে রাখবেন উপরে। রাখার পরে দুইভাবে করা যাবে, শর্টকাটও করা যাবে এবং মাউসের রাইট বাটন ক্লিক করেও করা যাবে। মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওকে। অ্যান্ড আরেকটা হচ্ছে এই শেপ, এই লেয়ার এবং এই লেয়ার, দুইটা লেয়ারের মাঝখানে অল বাটন চেপে ধরে যখন এখানে একটা ক্লিক করবেন তাহলে দেখুন মাস্কিং হয়ে গেল। তাহলে এখন এই যে শেপটা, নিচের শেপটা আমরা কিন্তু একটা সাইড দিয়ে স্ট্রোক কালারও দিতে পারি, ঠিক আছে। স্ট্রোকটা কীভাবে দিব, ওই যে ফিল কালার আসে ওইটা, জাস্ট এখানে স্ট্রোক থেকে একটা যদি আমি ব্ল্যাক কালার নেই, এটা ব্ল্যাক কালার কিন্তু স্ট্রোক হয়ে যাচ্ছে, দেন এটাকে এখান থেকে জাস্ট স্ট্রোকটা একটু কমাই দিই। তাহলে দেখেন আমরা একটা ইমেজকে মাস্কিং করা শিখলাম, আমরা কিভাবে শেপ নিতে হয় সেগুলো শিখলাম, শেপকে কিভাবে করা লাগে অর্থাৎ কার্ভ করতে হয় চারপাশ থেকে সেটা শিখলাম, অ্যান্ড শিখলাম মাস্কিং কীভাবে করা লাগে। তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে আমরা কিভাবে মাস্কিং করব? ভাই লেয়ার 1 এবং লেয়ার 2 আপনি কিভাবে উপরে নিচে করলেন? লেয়ার 1 লেয়ার 2 বলতে যেমন আপনি এই যে পিকচারটা নিচে সেটা উপরে নিয়ে গেলেন, যে তারপর তো আপনি মনে হয় কি করলেন? হ্যাঁ, অর্থাৎ যে শেপের সাথে যেটার সাথে মাস্কিং করব। আচ্ছা আমি জিনিসটা আরেকবার ক্লিয়ার করি। ধরেন এখান থেকে আরেকটা নেই, নট ইলিপস টুল, অর্থাৎ রাউন্ড শেপ যেটা এটাকে বলবো ইলিপস টুল, এবং চার কোণা যেটা এটাকে বলবো রেক্ট্যাঙ্গেল টুল। এই যে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমি একটা রেক্ট্যাঙ্গেল শিপ চেপে রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে এই যে এখান থেকে উপর থেকেও নিতে পারবো এবং পরেও যদি আপনার এখন না নেন, পরে যদি নেন তাহলে প্রপার্টিস থেকে নিতে পারবেন। এখান থেকে ধরেন এই যে একটা কালার দিলাম, ওকে, কালার তো দিছি। এখন ওই যে ইমেজটা নিয়ে আসলাম এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর ইমেজটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। এটা এত কিছু এখন মানে বোঝাচ্ছি না, করতেছি না, জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর এখন যদি আমি এই ইমেজটাকে ওই যে নিচে শেপটা আছে এটাকে যদি চোখের এই যে চোখের আইকনের মতো দেখা যাচ্ছে না, এটাকে চাইলে অফ করে রাখা যায়। হ্যাঁ, আবার যখন দেখবেন তখন আবার এটাকে অন করে দেখতে পারবেন। আচ্ছা আমি আপাতত এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা আছে এটাকে কন্ট্রোল টি দিব, কি হলো শেপটাকে অনেক, কন্ট্রোল টিটা বলতে এটা সিলেক্ট হবে। ধরেন এখন তো জাস্ট এই ক্যানভাসের মধ্যে জাস্ট কি দুই একটা শেপ ইউজ করতেছেন যেটাকে আমরা চাইলে সিম্পলি ধরতে পারতেছি, কিন্তু যখন একটা ডিজাইনে অনেক কিছু কিন্তু ইউজ হবে, প্রায় লেয়ার প্যানেল ভরে যাবে,
তো তখন আপনারা সিলেক্ট করবেন কিভাবে, এটা আগে থেকে একটু বলে দেই। জাস্ট এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন, তাহলে এই লেয়ারটা ধরে আপনি মুভ করতে পারতেছেন। তাহলে কন্ট্রোল টি দিয়ে কি হয়, সিলেক্ট হয়। ওকে, যেগুলো শর্টকাট পাবেন এগুলো একটু লিখে রাখবেন। যেখানে বসবেন এখানে সামনে একটু খাতা কলম রাখবেন, উপরে লিখবেন গ্রাফিক ডিজাইন ব্যাস ফর স্টুডেন্ট। ভাই আরেকবার বলেন। কি বলবো? শর্টকাট। কন্ট্রোল টি দিয়ে লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় এই যে দেখেন এখন এইটা ইমেজও আছে, জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে এগুলো হচ্ছে লেয়ার, নিচের লেয়ারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার 0, রেক্টেঙ্গেল 1, লেয়ার 1। এগুলাকে আপনি ডাবল ক্লিক করে এখানে নামও লিখতে পারেন। ধরেন এখানে লিখতে পারেন যে ম্যান লিখবেন, লেখা যাবে ম্যান লিখলাম। হ্যাঁ, বোঝার সুবিধা, যখন অনেকগুলো লেয়ার হবে বুঝবেন না তখন কিন্তু এরকম এগুলো জাস্ট এই যে রেক্টেঙ্গেল 1 যেটা আছে এখানে জাস্ট ডাবল ক্লিক করলেই ধরেন এখানে লিখলেন যে শেপ, এখন কিন্তু এগুলো বোঝা যাবে। আচ্ছা এই যে দেখেন ম্যানটা, দেখেন এই ম্যানটা যদি আমি এই ম্যানের লেয়ারে সিলেক্ট করা আসতে, লেয়ারটা এইটা সিলেক্ট আছে, আমি যদি এখন যদি আর্টবোর্ডে ধরি তাহলে কিন্তু ম্যানটাই সিলেক্ট হবে। ঠিক আছে, এটাও সিলেক্ট করতে পারবো। আগের ফটোশপগুলোতে এরকম ছিল না, অর্থাৎ যে লেয়ারে সিলেক্ট থাকতো ওই শুধু ইমেজটাই সিলেক্ট হতো বা ওই এলিমেন্টটা ইউজ হতো, অন্য কোনো কিছু সিলেক্ট করা যেত না। তখন লেয়ারটাকে ধরে কন্ট্রোল টি প্রেস করা হতো। কিন্তু যে আপডেট ফটোশপ যেটা আপনারা পাইছেন এগুলো তো 2023-এর মনে হয়, হ্যাঁ 2023টা। তো এইগুলাতে জাস্ট এখনকারগুলোতে যে কোনো ইমেজ যদি সিঙ্গেল অনেকগুলা মানে কয়েকটা থাকে তাহলে এগুলাকে ইচ্ছা মতো ধরা যায়, কিন্তু আগে এরকমটা ছিল না। তো এখন কথা হচ্ছে মাথায় রাখতে হবে যে এই একটা বিষয় যে আমার কোন লেয়ারে কোনটাতে সিলেক্ট করা আছে, লেয়ার ম্যানটা আছে নাকি শেপটা আছে। এখন যদি মনে করেন আপনি শেপটা ধরে ম্যানটার কাজ করতে চান তাহলে কিন্তু ম্যানটার কাজ হবে না, আপনাকে ম্যানটাই সিলেক্ট করেও ম্যানটার কাজ করতে হবে। ক্লিয়ার? এখন মাস্কিংটা শিখতেছিলাম আমরা, মাস্কিংটা দেখতেছিলাম। তো এখন দেখেন এই যে নিচে যে শেপটা আছে এই শেপটা নিচে রাখবো। এগুলাকে কিন্তু আপ ডাউনও করা যায়। আপ ডাউন বলতে শেপটাকে উপরে নিয়ে গেলেও উপরে যাবে, শেপটাকে নিচে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলেও নিচে আসতেছে। কিন্তু ফটোশপে মাস্কিং করার সিস্টেম হচ্ছে যে শেপের সাথে মাস্কিং করবেন সেই শেপটাকে অবশ্যই নিচে রেখে যে ইমেজটা মাস্কিং করবেন সেই ইমেজটা উপরে রাখতে হবে। ক্লিয়ার? দেন মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে এই যে চার কোণা যে আমরা শেপটা নিচ্ছিলাম এই চার কোণা শেপের মধ্যে মাস্কিং হয়ে গেল। ক্লিয়ার? এভাবেও করা যায়। এবং দুইটা শেপের মাঝখানে অল বাটন চেপে যখন এখানে যাবেন মাউসের কার্সারটা নিয়ে যাবেন দেখবেন একটা ক্লিক করলেই মাস্কিং হয়ে গেল। তাহলে আমরা মাস্কিংটা দুইভাবে করতে পারি, একটা মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে পারি, অথবা দুইটা শেপের মাঝখানে জাস্ট অল বাটন চেপে ধরে যখন এখানে নিয়ে যাব ক্লিপিং মাস্ক করতে পারবো। এখন দেখেন আমি অল বাটন চেপে ধরে গেছি, এখানে রিলিজ হচ্ছে। আবার যদি অল বাটন ধরে আমি একটা ক্লিক করি তাহলে এটা মাস্কিং হয়ে গেল। এখন কথা হচ্ছে এই শেপটাকে আমরা স্ট্রোক কালার দিতে পারি। শেপটা গেলাম নিচে শেপটা এখন দেখেন যে আপনি ম্যান লেয়ারে সিলেক্ট করা আছে, আপনি কি শেপের এখন স্ট্রোক কালার দিতে পারবেন? পারবেন না কিন্তু। অর্থাৎ স্ট্রোক কালার দেওয়ার জন্য আপনাকে শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে স্ট্রোকটা নিতে হবে। অ্যান্ড স্ট্রোকটা এখান থেকে আমরা কমাইতে পারি বা বাড়াইতে পারি। অ্যান্ড তারপরে দেখেন যে শেপের সাথে মাস্কিং করলেন ঠিক আছে, কিন্তু ইমেজটা ঠিকঠাক মতো লাগতেছে না শেপে, তাহলে জাস্ট এই কি করবেন, ম্যানে লেয়ারে গিয়ে এই যে আপনি এইভাবে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আপনি এরকম বড় ছোট করতে পারবেন। তাহলে কি জিনিসটা বোঝা গেল? এভরিওয়ান কথা বলতে হবে, জিনিসটা কি বোঝা গেছে? মাস্কিং করতে পারবো এখন? ভাই জি ভাই মোটামুটি। আচ্ছা জ্যোতি আপু ফটোশপের কতটুকু জানেন? জ্যোতি আপু ক্লাসে নাই? নিশাত তাসনিম জ্যোতি আপু মনে হয় নাই, ঘুমাই গেছে নাকি? আচ্ছা নাশিতা আপু বলেন তো যতটুকু দেখলেন বোঝা গেছে কি? ভাইয়া একটু বুঝছি, প্র্যাকটিস করা লাগবে আরো, পরে বলতে পারবো কতটুকু বুঝছি কি করছি। আসলে হচ্ছে এই জিনিসগুলো ভয়েরও কিছু নাই, একেবারে কঠিন করে নেওয়ার মতো কিছু না। কঠিন করে নিলে কিন্তু কঠিন লাগবে। জিনিসটা যখন এখন দেখতেছেন মনে হচ্ছে যে না খুব কঠিন বিষয়টা হয়তো, কিন্তু যখন প্র্যাকটিস করতে যাবেন তখন কিন্তু একেবারেই ইজি হবে, একেবারেই। সো আমরা মাস্কিংটা শিখলাম। এখন কথা হচ্ছে আমরা যদি
একটা টেক্সট ইফেক্ট তৈরি করি, সেটা কিভাবে করব? আমরা এখানে জাস্ট এখন কি করলাম, মাস্কিং করলাম, শেপ নিলাম। আমি যদি টাইপ করি কিভাবে করব? আমি এগুলো সব লেয়ারগুলো ধরে ধরে ডিলিট করলাম। দেখেন টাইপ করার জন্য এখানে টাইপ টুল আছে। এই যে এখানে দেখেন লেয়ার, এইগুলাকে টুলস বার বলে। ওকে, তো এই যে টাইপ টুলটা, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে বেশ কয়েক ধরনের টাইপ টুলের বিষয় আছে। ভার্টিক্যাল টাইপ টুল, অর্থাৎ এখানে উপর থেকে নিচ পর্যন্ত লিখতে পারবেন। একটা হচ্ছে হরিজেন্টাল টাইপ টুল, এটা হচ্ছে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে লিখতে পারবেন। সো আমাদের তো এটাই দরকার, হরিজেন্টাল টাইপ টুল। আমরা এগুলো দেখবো পরে, এখন জাস্ট হরিজেন্টাল টাইপ টুল দিয়ে যদি আমি টাইপ করি, দেখেন এখানে আমি যদি লিখি যে GFX ACADEMY, লেখা দেখা যাচ্ছে না, তাই তো? সমস্যা নাই। এই যে কন্ট্রোল টি দিয়ে ধরে এটা মাউস মাঝখানে নিয়ে আসলাম, দেখা যাচ্ছে না, তাই তো? দেখা যাবেও না, কারণ এখানে হোয়াইট কালার আছে টেক্সটার। এইখান থেকে এই যে চেক মার্ক দিলাম, এইখান থেকে জাস্ট কালার দিব এটা ধরেন। তাহলে দেখেন আমরা যে GFX একাডেমিটা লিখছি, এটা কিন্তু আমরা পাইছি। এটা হচ্ছে কি হলো, আমরা একটা টাইপ করলাম, ঠিক আছে? সো হোমওয়ার্ক থাকবে, শেপ ক্রিয়েট করবেন এবং শেপের নিচে শেপ 1 শেপ 2 দিয়ে লিখবেন। একটা ক্যানভাস ক্রিয়েট করবেন আগে, যেভাবে দেখানো হলো। দেখানোর এটা ক্যানভাসটা ক্রিয়েট করার পরে যে শেপগুলো আছে এখানে, রেক্টেঙ্গেল শেপ, রেক্টেঙ্গেল ইলিপস টুল, রেক্টেঙ্গেল টুল, ট্রায়াঙ্গেল টুল, এগুলো শেপও বলতে পারেন অথবা টুলও বলতে পারেন, কারণ এগুলো প্রত্যেকটাই টুল। আর ক্রিয়েট করে শেপ, রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল শেপ ইউজ ক্রিয়েট করে দিবে। ইলিপস টুল, ইলিপস শেপ অর্থাৎ যে রাউন্ড শেপ, এগুলা মানে কি করলেন, সবগুলা শিপ চেপে চেপে ধরেন যে এগুলো আপনি ই করলেন, অর্থাৎ শিপ চেপে ধরলে একদম পারফেক্ট রাউন্ড পাবেন। এখানে কালার দিবেন, অর্থাৎ প্রত্যেকটা শেপের কালার কিন্তু আলাদা আলাদা হবে। এবং নিচে লিখবেন শেপ 1 শেপ 2। আর আমি তো বললামই যে প্রত্যেকটা ধরেন এই যে GFX একাডেমি, এটাকে ধরুন শেপ 1 লিখবেন। এখন এখানে জাস্ট ধরে আমি জাস্ট আবার টাইপ টুলে গেলাম, এটাকে সিলেক্ট করে আমি এখন ধরেন যে লিখবো শেপ 1 লিখলাম। লিখে এইটারও যদি অন্য কালার দেই, ধরেন এখান থেকে অন্য কালার দেই, ব্ল্যাক কালার দিই, দিয়ে কন্ট্রোল টি দিয়ে কি হবে বলেন তো? এই যে শেপ 1 লেখাটার উপরে লেয়ার সিলেক্ট করা আছে, কন্ট্রোল টি দিয়ে কি হবে একজন? সিলেক্ট হবে। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট হবে, এটা তো সবাইকে বলার কথা, একজন কেন বলছেন? কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এই যে এক পাশ থেকে এরকম করে ছোট করে দিবেন, ছোট করলেন, এটা হচ্ছে ইলিপস শেপ করলেন। এখন তারপরে আবার আরেকটা শেপ নিলেন, রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে শিপ চেপে একটা রেক্টেঙ্গেল শেপ নিলেন। নেওয়ার পরে মাইক্রোফোন অন করা অফ করেন। এখন আবার এটাকে ফিল কালার থেকে ধরেন এই কালার দিলাম। দেওয়ার পরে এই যে শেপ 1 লেখছি আমি একবার, আমি চাচ্ছি না আরেকবার লিখতে, তাহলে আমি কি করব? জাস্ট অল বাটন চেপে ধরে আরেকটা এখানে কপি করলাম, ঠিক আছে? কপি করে এই লেখাটায় এই লেয়ার শেপ 1 কপি, এইটাতেই সিলেক্ট থাকা অবস্থায় আবার টাইপ টুলে যাব। এখানে জাস্ট টাইপ টুলে এসে এখানে 01 এর জায়গায় 02 লিখলাম। তাহলে আমরা এইভাবে শেপগুলোকে একটা ক্যানভাসের মধ্যে সুন্দর করে সাজায় শেপ 1 শেপ 2 এবং প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে। এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। অ্যান্ড সেকেন্ডলি কিভাবে মাস্কিং করতে হয়, এটা পরের একটা আর্টবোর্ড নেবেন একবার। আর্টবোর্ড একটার মধ্যে শেপগুলো নিয়ে এগুলো শেপ 1 শেপ 2 করে সুন্দর করে সাজাবেন। সাজানোর পরে কাজগুলা গ্রুপে দিবেন, আপনাদের মেসেঞ্জার গ্রুপ, এই মেসেঞ্জার গ্রুপে দিবেন। দেওয়ার পরে আর একটা আর্টবোর্ড নিয়ে কি করবেন, মাস্কিং করবেন। অর্থাৎ যে কোনো শেপ, মানে এই সবগুলো শেপে কিন্তু মাস্কিং করা যাবে। শুধুমাত্র আমি ইলিপস শেপ আর রেক্টেঙ্গেল শেপে যে দেখাইলাম তা কিন্তু না, এখানে যতগুলো শেপ আছে প্রত্যেকটা শেপের সাথে মাস্কিং করা যাবে, শুধুমাত্র লাইন টুল বাদ দিয়ে। পলিগন টুল, ট্রায়াঙ্গেল টুল, ইলিপস টুল, আবার রেক্টেঙ্গেল টুল, এগুলোর প্রত্যেকটার সাথে ইমেজগুলো মানে মাস্কিং করবেন। ইমেজ নিয়ে এসে আমি যখন একটা বিজনেসম্যান নিয়ে এসে মাস্কিং করলাম, ওইভাবে মাস্কিং করবেন। এই যে একটার মধ্যে আমি হোমওয়ার্কটা ক্লিয়ার করি, আবারও একটার মধ্যে শেপগুলো করবেন, শেপ 1 শেপ 2 শেপ 3 দিয়ে। আর একটা ক্যানভাস নেবেন, আর একটা ক্যানভাস নেবেন সেম 1080 বাই 1080 নিয়ে ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পরে এইটার মধ্যে মাস্কিং করবেন, এই শেপগুলোর সাথে মাস্কিং করবেন, ইমেজ মাস্কিং, ঠিক আছে? অ্যান্ড তারপরে এই হচ্ছে মূলত আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর একটা টেক্সট ইফেক্ট দেখানো যেত। ও হ্যাঁ, কয় মিনিট আছে? আর 12 মিনিট সময় আছে। আর হচ্ছে
টাইপ টুলটাও প্র্যাকটিস হয়ে যাবে যখন শেপের নিচে নামগুলো লিখবেন, শেপ অন শেপ টু, টাইপ টুলটা প্র্যাকটিস হয়ে যাবে। আর এই যে সিলেকশন টুল, মুভ টুলটা একটু ক্লিয়ার করি যে মুভ টুল জিনিসটা আসলে কি। মুভ টুল ধরেন অনেকগুলা আপনারা শেপ ক্রিয়েট করে ফেলছেন, এটাও একটা শেপ ক্রিয়েট করে ফেলছেন, আর একটা শেপ আমি এটা অন্য কালার দিই। মুভ টুলের কাজ হচ্ছে মানে যেটা কাজ করবেন, ধরেন যে একটা এই যে ব্রাশ টুল নিলেন, এখানে ব্রাশ টুলে ধরেন যে কাজ করে ফেললেন, কিন্তু আপনি এই ব্রাশ টুলে থাকা অবস্থায় অন্য কোনো টুল কিন্তু ধরতে পারতেছে না। দেখেন আমার কার্সারের আইকনটা দেখেন কীরকম হয়ে গেছে, অর্থাৎ এখন কিন্তু চাইলে আপনি এই শেপ দুটাকে ধরতে পারবেন না। তার জন্য আপনাকে মুভ টুলটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ মুভ টুল হচ্ছে সবসময়, মুভ টুল মানে মুভ করবে। বিষয়টা কীরকমটা, যেমন আপনি যখন অন্য কোনো টুলসে আসেন, সেই টুলস মানে থাকা অবস্থায় অন্য কোনো কিছু ক্যানভাসের মধ্যে কিন্তু আপনি ধরতে পারবেন না, তখন আপনি জাস্ট মুভ টুলটা সিলেক্ট করে তখন এখন কিন্তু দেখেন ধরতে পারতেছেন। তাহলে মুভ টুলের কাজটা হয়তো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন মুভ টুল জিনিসটা কি, অর্থাৎ এটার অবদান ওই রকম নাই, কিন্তু এটা ছাড়া হয়ও না আবার, মানে এই টুলসটা হচ্ছে এরকম, মানে যে টুলসেরই কাজ না করেন না কেন আপনাকে শেষমেশ ওই টুলস কাজ করে আপনাকে মুভ টুলে গিয়ে আবার অন্য কোনো করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে মুভ টুলের কাজ বুঝলেন, আস্তে আস্তে আমরা আগাচ্ছি, সমস্যা নাই। প্রথম ক্লাস এই যতটুকু কাজ দেখলেন এগুলো প্র্যাকটিস ঠিক মতো করে আমি হয়তো আপনাদের একটা ফেসবুক গ্রুপেও লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কাজগুলো আপলোড করবেন। আর একটা বিষয়, ক্লাসের হোমওয়ার্কগুলো আমি মূলত ক্লাসে দেখবো, দেখার হয়তো সময় খুব একটা হবে না, সবারই দেখা কিন্তু হবে না, হয়তো 2-1 দেখবো। সেটা কিভাবে দেখবো, ধরেন আপনারা হোমওয়ার্কগুলো করলেন ফেসবুকে, আপাতত মেসেঞ্জার গ্রুপে হোমওয়ার্কগুলো দিবেন, আপনাদের হয়তো একটা ফেসবুক আমি গ্রুপ খুলে দিব, সেই গ্রুপে কাজগুলো দেখবেন এবং প্রত্যেকটা মানে সবার পোস্টে আমি কি ইমপ্রুভ করা দরকার এবং কি করলে ভালো হবে আমি, অর্থাৎ ভুল ধরাই দেওয়া থেকে শুরু করে যদি কমপ্লিমেন্ট করার থেকে অবশ্যই করব, না করার হলে করব না, আপনাদের কমেন্টে আমি সেটাকে করে দিব। দেখেন এখন যদি ক্লাসে সবারই হোমওয়ার্কগুলো দেখি তাহলে মোটামুটি 2টা ক্লাস লাগে, অর্থাৎ 2 ঘন্টা লাগে। তো 2 ঘন্টা করলে কি হবে, মানে প্রথম ক্লাসে যদি আমি সবার এসে হোমওয়ার্ক দেখি, নেক্সট ক্লাসে মেইন কাজে গিয়ে দেখা গেলো আপনারা মানে বোরিং লাগতেছে, মানে আসলে 2 ঘন্টা ক্লাস করা কিন্তু খুবই চাপ। আর নর্মালি আমারও মানে একদিনে আবার 2টা ক্লাস পড়ে গেলেও আমারও সমস্যা হয়। তো সব কিছু মিলায়ে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনাদের একটা গ্রুপ খুলে দিব, আপাতত মেসেঞ্জার গ্রুপে হোমওয়ার্কগুলো দিবেন, সবারই আমি হোমওয়ার্ক গ্রুপে দেখবো, এবং যারটা খুব মনে হচ্ছে যে এটা আরও একটু ভালো করা দরকার বা কোনো যদি থাকে আমি 2-1 জনের কাজ হয়তো মানে ক্লাসে এসে দেখবো শুরুতেই। এ হচ্ছে বিষয়। আর আমি আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমি একটা বিষয় ক্লিয়ার করি, হোমওয়ার্ক নিয়ে কোনো হবে না, মানে অজুহাত, নো অজুহাত। হোমওয়ার্ক হয় নাই মানে ক্লাসে আসার দরকার নাই, হোমওয়ার্ক না করলে এই জার্নিতে থাকার কোনো মানেই নাই, বা এই জার্নি কিছুই না। ক্লাস করলেন, ক্লাস করে এসে কিচ্ছু হোমওয়ার্ক করলেন না, তাহলে সেই কোর্সেরও দাম থাকলো না, সেই ক্লাসেরও কোনো দাম থাকলো না নর্মালি। আর আপনারা তো আসলে কেউ ছোট না, আপনারা সবাই এখন বুঝেন যে আসলে কী করলে কেমনে করলে ভালো হবে, যেহেতু আমাদের একটা মোটামুটি দীর্ঘ একটা সময় জার্নি আমরা শুরু করছি। আর কথা হচ্ছে আমার গাইডলাইন ফলো যদি না করেন তাহলে কিন্তু ওভারঅল বিষয়টা ফলাফল 0 হবে। সো যেভাবে বলতেছি হোমওয়ার্কটা নিয়ে আমি বরাবরই সিরিয়াস, প্রতিটা ব্যাচেরই সিরিয়াস, আপনাদেরও সিরিয়াস থাকবো। সো হোমওয়ার্ক নিয়ে কোনো অজুহাত চলবে না। ওকে, তাহলে আমি আরেকবার রিভিশন দিই আমরা কি শিখলাম। আমরা শিখলাম কিভাবে একটা শেপ ক্রিয়েট করতে হয় এবং এই শেপগুলোকে কীভাবে কালার দিতে হয়, কীভাবে টাইপ করতে হয়, কীভাবে মাস্কিং করতে হয়, মুভ টুলের কাজ কী, এগুলো কিন্তু আমরা দেখলাম। ওকে, এখানে আমরা জাস্ট দেখলাম এখানে রেক্টেঙ্গেল, এখানে টাইপ টুল। এই যে আপনারা যখন ক্লিক করবেন জাস্ট একটা ক্লিক করলে কিন্তু এখানে রেক্টেঙ্গেলই পাচ্ছেন, এখানে জাস্ট দিয়ে কিন্তু মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, তাহলে কিন্তু বাকি শেপগুলো পাবেন। ক্লিয়ার? আর টাইপ টুলের মধ্যে জাস্ট ক্লিক করলে ওই হরিজেন্টাল টাইপ টুলে সিলেক্ট হবে। এখানে কিন্তু টাইপ টুলের নিচে অনেকগুলো, যেমন ভার্টিক্যাল টাইপ টুল কীরকম, এটা ক্লিক করলেন এটা কিন্তু নিচ দিয়ে লেখা হবে, এখন নিচ দিয়ে লেখা হবে। দেখেন আমি যা কিছু টাইপ করি সব নিচ দিয়ে হচ্ছে, সিম্পল জিনিস, কঠিন কিছু না। ওকে, তাহলে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে আসবেন দয়া করে। আর আমি আবারও বলতেছি হোমওয়ার্ক নিয়ে কোনো অজুহাত চলবে না।